এখন সকাল 9টা বাজছে। একটু আগেও আকাশে রোদ ছিল। দেখো এখন আকাশটা পুরো কালো করে এসছে, পুরো মেঘে অন্ধকার করে এসছে। একটুখানি বাইরে দরকার ছিল, ভাবলাম বের হবো, কিন্তু এ তো আর বেরোনোর মতো অবস্থাতেই নেই। আর সব থেকে করুণ পরিস্থিতি হয় আমার এই জামা কাপড়গুলোকে নিয়ে। আমার না সকালবেলা উঠেই এক ছাদ জামা কাপড় মেলতে হয় প্রত্যেক দিন। বাচ্চার সারা দিনের যত জামা কাপড় আমি চেষ্টা করি সকালবেলা সব ছাদে দিয়ে আসার। আর এই যে বৃষ্টি আসছে কি করব। আর এই আমাদের ছাদে এই একটা লঙ্কা গাছ হয়েছে। এই লঙ্কা গাছে দেখো কি ভর্তি হয়ে লঙ্কা হয়েছে। এই একটা লঙ্কাই না একটা তরকারির জন্য যথেষ্ট। আর এবছর শ্রাবণ মাসে আমাদেরকে আর বেলপাতা কিনতে হবে না। আর এটা হচ্ছে শিউলি ফুলের গাছ, আর এটা রজনীগন্ধার গাছ। আগের বছরে এই টবে 2টো রজনীগন্ধার স্টিক হয়েছিল, এবছরে একটা হয়েছে, বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম। আর একটা নয়নতারা গাছ মারা গেছে, সেটা একটু বেগুনি মতো ফুল হতো, আর এটা সাদাটা বেঁচে আছে এখনও। 2টো পাতিলেবুর গাছ পুঁতেছে বছরে, দেখা যাক বর্ষাকালে তো পাতিলেবু হয়। আর এই যে বেলি ফুলটা, এইটা 2 রকমের বেলি ফুলের গাছ আছে আমাদের। এটা একটু কম পাপড়ির, আর আগেরটা যেটা দেখালাম ওটা একটু বেশি পাপড়ির ছিল। এটা একটু কেমন কেমন হয়ে গেছে, কিন্তু বেশি পাপড়ির গাছটা না বেশ ঝাঁকড়া হয়েছে, বেশ সুন্দর লাগে বেশি পাপড়ির গাছটাতে। আর এই 2টো টবে কুলেখাড়া গাছ বসিয়েছে। কুলেখাড়ার শাকটাকে বাজার থেকে কিনে নিয়ে এসেছিলো, শাকটা খেয়ে নিয়েছিলাম, ডাঁটিগুলো পুঁতে দিয়েছিলাম। আর যেহেতু এখন মাম্মাম ঘুমাচ্ছে, এই সুযোগে আমি একটু পূজা দিয়ে নিচ্ছি। ও উঠলে না, ঠাকুর ঘরে তো ওকে নিয়ে আসলে কোনো প্রবলেম নেই, কিন্তু কি প্রবলেমটা বলো তো, মানে ও উঠলে ঠাকুর ঘরে এসে ধূপ বাতি এই সবগুলো নিয়ে না বড্ড নাড়াচাড়া করতে চায় হাতে। এত ভয় লাগে কোথায় ধারে চলে যায়, সেই জন্য তাড়াহুড়োতে মানে ওকে নিয়ে আসতে খুব ভয় লাগে। তাড়াহুড়ো করে এই জন্য পুজো দিয়ে নিচ্ছি। সে উঠে গেছে, ওই নিচ থেকে কাঁদছে, শুনতে পাচ্ছি, সেই জন্য তাড়াহুড়ো করে পুজো দিচ্ছি। আমি না ঠাকুরকে নমস্কার করার সময় বলি, ঠাকুর যা ভুল ভ্রান্তি করছি সব কিছুর জন্য ক্ষমা করে দিও। একার হাতের সংসার, সব কিছু একাকে ম্যানেজ করতে হয়, এত কিছু নিয়ম নিষ্ঠা ঘরে সত্যিই পুজো করাটা সম্ভব হয়ে ওঠে না। নিশ্চয়ই ভগবান সব কিছুর জন্য ক্ষমা করে দেবে।